নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, আমি বলেছিলাম কোনো ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা কাল যার হাতে ছিল, আজ তা অন্যের কাছে এসছে, কাল তা অন্য কারুর কাছে চলে যাবে। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ইউনূস যে বসছিল, যে চিরকাল তো ইউনূস মনে করেছিল আমি এখানে চিরকাল আমি বসে থাকবো, আমার এখান থেকে কেউ নাড়াতে পারবে না, আমি টুপি টাপা দিয়ে আমি একেবারে সারা জীবন এখানে হয় প্রধানমন্ত্রী নয় আমি রাষ্ট্রপতি হয়ে থেকে যাব। এখন ইউনূসের গলার কাঁটা হয়ে গিয়েছে খোদ আমেরিকা। ইউনূস হচ্ছে আমেরিকার গলার কাঁটা। কারণ ইউনূসকে যে কারণে বসানো হয়েছিল, ইউনূস সেটা করতে ব্যর্থ হয়েছে। আমেরিকার কোনো কাজ, ডিপ স্টেটের কোনো কাজ ইউনূস করতে পারেনি। ফলে আমেরিকা তার উপরে ভীষণ চটে আছে। আপনারা সবাই জানেন, আমার এই ভিডিওটা করা হয়নি। ট্রেসি এন জেকবসন, যিনি আপনাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছে, তার কাছে 17 জনের একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের ইউনূস সাহেব, যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে, একটুখানি আবেদন একটু এটা যদি ফরওয়ার্ড করে দেন তাহলে পরে তাদের ভিসাটা ঝটপট হয়ে যাবে। ট্রেসি খুব খেপে গিয়েছেন, খেপে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাতে ইউনূসের খুব ব্যথা লেগেছে। তাতে বোঝা যাচ্ছে যে ইউনূসের সঙ্গে একটা টানাপোড়েন চলছে। তা আমি বহুদিন আগে বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা আমেরিকা ওঠাবে, ততদিন পর্যন্ত ট্রেড ডিল নিয়ে কোনো রকম কথাবার্তা নরেন্দ্র মোদী বলবেন না। হঠাৎ কয়েকদিন আগে আপনাদের মনে আছে খুব টুইটারবাজি হলো। ওখানে আমাদের ডোনাল্ড ট্রাম্প, তিনি টুইটারে হঠাৎ লিখলেন, মোদী আমার খুব ভালো ফ্রেন্ড, আমরা একসঙ্গে আরো কাজ করতে চাই, আমি শীঘ্রই মোদীর সঙ্গে কথা বলবো। মোদী এখান থেকে রেসিপ্রোকেট করলেন, হ্যাঁ আমরা ট্রেড ডিল নিয়ে কথা বলবো। কিন্তু উনি কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প কথাটা আর লিখেননি। উনি সযত্নে ওই জায়গাটা এড়িয়ে গিয়েছেন। অর্থাৎ তুমি বলেছ, আমি স্বীকার করছি, আমি রেসিপ্রোকেট করলাম, কিন্তু তোমায় পুরোপুরি বন্ধু হিসেবে আমি স্বীকৃতি দিচ্ছি না, তার মানে আমি স্বীকৃতি দেবও না। তার মানে ট্রাম্প মেনে নিল যে আমি বাংলাদেশ থেকে পাটা ওঠালাম। তার এবার প্রকৃত উদাহরণ আপনাকে দিচ্ছি, জলজান্ত আপনার দেশের কাগজেই বেরিয়েছে। মার্কিন নাগরিক গুপ্তচর বৃত্তির দায়ে ইউনূসের পুলিশ তাকে গ্রেপ্তার করল। আপনাদের কাগজে বেরিয়েছে, সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন নাগরিক রিমান্ডে, ফোনে মিলল বিস্ফোরক তথ্য। ভাবুন অবস্থা। লিখছে কি, রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনক ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশের বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী 55কে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার 15 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান রিমান্ডে দেওয়ার নির্দেশ দেন। এনায়েত করিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে শনিবার ফৌজদারি কার্যবিধি 54 ধারা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় 7 দিনের রিমান্ডে আবেদন করে পুলিশ। আজ রিমান্ডের আবেদনের পর শুনানির জন্য দিন ধার্য ছিল, তবে সকালে আদালতে হাজির করে তাকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলা গ্রেপ্তার দেখানো হয়। পরে ওই মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানায় এসআই আবু হানিফ 10 দিনের রিমান্ডের আবেদন করেন। বিকেলে শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে 54 ধারায় মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। নিয়মিত মামলা হয় তাকে 54 ধারায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। পুলিশ জানায় তার কাছে, এবার ভালো করে শুনুন, পুলিশ জানায় তার কাছে থেকে 2টি আইফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক বিশ্লেষণে ফোন থেকে সরকার উৎখাতের ষড়যন্ত্র সম্পর্কে গোপন তথ্য পাওয়া যায়। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে শনিবার 54 ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এনায়েত করিমের মোবাইলে তার বক্তব্য বিশ্লেষণ করে শনিবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলায় অভিযোগে বলা হয়েছে, এনায়েত করিমকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক তিনি। 6 সেপ্টেম্বর সকাল 9:50 নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজ একটি ফ্লাইটে কলকাতা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আরো জানান, তিনি একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে।
তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান। তিনি 6-7 সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন, পরে গুলশানের বর্তমান ঠিকানায় অবস্থান করতে থাকেন। এরই মধ্যে তিনি উচ্চ নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেন বলে জানান। তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকার সরকার হতাশ। তাহলে এবার কি বুঝলেন? আমেরিকা ইউনূসের ওপর থেকে হাত তুলে নিয়েছে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশ থেকে পা ওঠাও, পা না ওঠানো পর্যন্ত আমি কোন রকম ট্রেড ডিল করব না। তার প্রথম এটা মানে পাটা উঠিয়ে নিয়েছে বলে এখন ইউনূস বুঝতে পারছে আমার মাথার ওপর থেকে আমেরিকার হাত উঠে গিয়েছে, ট্রাম্প আর অন্য কেউ সিআইএ আমার সাহায্য করবে না, ফলে আমাকে এখন উৎখাতের চেষ্টা করছে। তা যে উৎখাতের চেষ্টা করছে তাকে আগে ধরো। এবার সে পুলিশ দিয়ে তাকে ধরিয়েছে। যদি তাই নাই হতো, যদি আমেরিকার যদি হাত যদি মাথার ওপরে থাকতো, তাহলে ইউনূসের সাহস হতো এই ভদ্রলোককে ইকবাল করিমকে ধরতে, এনায়েত করিমকে ধরতে? সাহস হতো না। আসলে গেম পুরো ঘুরে গেছে, ভারত পুরো গেম ঘুরিয়ে দিয়েছে। আর আমেরিকা এখানে পাওয়া যাবে না। আমেরিকাকে এবার তল্পি তল্পা গুটিয়ে আমেরিকান সৈন্য বৈন্য সব চলে যাবে। দেখবে ওই যে কি সমস্ত আসছে না, প্লেন আপনারা বলছেন আসছে, কি দান্দায় আসছে, দেখুন কি কি নিয়ে যেতে আসছে, এরা কি কি নিয়ে এসেছিল, এখন সেগুলো কি কি ফেরত নিয়ে যাবে, সেই সমস্ত কিছু হচ্ছে, কারবার টারবার হচ্ছে। যদি মানে সহজ সরল ব্যাপার হতো, তাহলে এই মার্কিন নাগরিক যে আছে বা বাংলাদেশি বংশোদ্ভূত হলো মার্কিন নাগরিক, তো মার্কিন নাগরিককে বাংলাদেশে ইউনূসের মতো দুর্বল সরকার সে আটকে দেবে, এটা হতে পারে না। ফলে ওই যে আমি বললাম যে কোনো কিছু স্থায়ী নয়। আজকে ইউনূস ভাবছে আমি একেবারে, ইউনূস ভেবেছিল, আর ভাবছে না, ইউনূস ভেবেছিল আমি এখানে বরাবর থেকে যাব, ওইসব নাটকবাজি করে আমি লোককে ভুলভাল ভুজুং বাজাং দিয়ে আমি ওই ইলেকশন করব না। তারপরে যখন দেখলো যে সত্যি এখন অবস্থা খারাপ, এখন প্যান্ট খুলে যাচ্ছে, জামা কাপড় খুলে যাচ্ছে, টাকা পয়সা নেই, তারপরে এখন ইউনূসের ওপর থেকে মার্কিনী হাত উঠে গেছে, সিআইএ আর পাত্তা দিচ্ছে না, ফোনও তুলছে না, মার্কিন নাগরিকদের হাত পায়ে শেকল পরিয়ে, ভারতীয় বাংলাদেশী নাগরিকদের শেকল পরিয়ে দেশে ফেরত পাঠাচ্ছে। আমাদের দেশের নাগরিককে যখন পায়ে হাতে শিকল পরিয়ে যখন ফেরত পাঠিয়েছিল, তখন তো খুব আপনারা হাসাহাসি করেছিলেন মশাই, খুব হাসাহাসি করেছিলেন। এখন কেমন লাগছে? এখন কেমন লাগছে? দেখুন, অন্যায়টা অন্যায়। মার্কিন নাগরিকদের, মার্কিন সরকারের এই অন্য দেশের নাগরিকদের প্রতি, সে দেশের নাগরিক হোক না কেন, সে সম্মানীয়। সে হয়তো গিয়েছে কাজের খোঁজে গিয়েছে, সে পেটের ধান্দায় গিয়েছে, সে চুরি বাটপাড়ি করেনি। তাকে হাত পায়ে শিকল পরিয়ে ওই যন্ত্রণাদায়ক কষ্ট জার্নি করি 18 ঘন্টার, এগুলো আনা যেমন ভারতীয়দের পক্ষে অপমানজনক, বাংলাদেশিদের পক্ষে অপমানজনক। ফলে ভারতীয়দের করেছিল বলে তখন যেমন হাসাহাসি আপনারা করেছিলেন, এবারে আপনারা নিজেরা নিজেদের কপাল চাপড়ে হাসুন এবং বলুন যে ভারতবর্ষের নাগরিককে যখন এনেছে তখন হেসেছিলাম, অপরাধ করেছিলাম। এবার ইউনূস প্রসঙ্গে আসি। এবার ইউনূসের কি অবস্থা হবে? এইবারে ভারত আচ্ছা করে ঠেঙাবে। তার মানে ভারতের কাছে মেসেজ আছে। এই যে আজকে যে আপনার এই বৈঠক হচ্ছে, এখনো পর্যন্ত আমি কোনো খবর পাইনি। এই যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকের কিন্তু এর মধ্যে উনি বিহার গেছিলেন, বিহারের জনসভা অ্যাটেন্ড করে আবার মোদীজি কলকাতা আবার এসছেন, এসে আবার বৈঠক করছেন, করে হয়তো আজকে রাত্রিবেলা ফিরে যাবেন উনি। তো যাই হোক, এখনো তাই সেই বৈঠকের কোনো খবর পাইনি। যেই খবর পাওয়ার আমি চেষ্টা করবো, কালকে আমার কতগুলো অনুষ্ঠান আছে, তার মধ্যে আমি চেষ্টা করবো, যদি আমি পারি আমি নিশ্চয়ই একটা ভিডিও আপলোড করব। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।